সকাল থেকে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়ে করে ফেলাম মাথাতে কালার, নতুন ইউজ করব প্রথমবার। তো নিরামিষ রান্নার আজকে কী কী রন্ধন করলাম সব কিছু মিলে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। আগের দিন রাত্রিবেলা থেকে রাতের জন্য এখানে 4টে মতো ময়দা গুলে নিয়েছি, লবণ দিয়ে গোলা রুটি বানাচ্ছি। তার সাথে আলু ভেজে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি, একটু আলু ভাজা আলাদা করে বাঁধাকপির সাথে ভাজছি। অনেক রকমের খাবার দাবার আছে, এদিকে আটা মাখাও ছিল, রুটি ছিল, সেগুলো সব ভেজেছি। আর বাঁধাকপি দিয়ে আলুটাও ভেজেছি, কারণ একটুখানি অন্ন আছে, সেটা পরে আবার অন্যের সাথে মিশিয়ে দেবো। আগে গোলা রুটি 4টে করে নিই ভগবানের জন্য। শুধু রাত্রিবেলা এই রান্নাবান্না হচ্ছে, তেমন কিছু আর নয়, কারণ ওবেলার খাবার দাবার অনেক। আর ভগবানকে সেবা দিয়েছিলাম গোলা রুটি, আলু ভাজা, বাদাম ভাজা, নারকেল মাখা ছিল, আর তার সাথে শশা দিয়ে এই রাতের প্রসাদ। তো আমরা আবার অনেক কিছুই নিয়েছি। এখানে ওবেলার তরকারি ছিল পেঁপে আলু ছোলা দিয়ে, এদিকে অন্ন ভাজাটা, তার সাথে আলু ভাজা, বাদাম ভাজা, নারকেল, গোলা রুটি, ওদিকে আবার পরোটাও আছে। তো পরোটা ছেলেমেয়েরা প্রসাদ পাবে, তো আমরা এইগুলোই পাচ্ছি। তো ও প্রভুজি অন্ন নেয়নি, ও আবার রাত্রিবেলা অতটা অন্নটা পছন্দ করে না, ও গোলা রুটি বা ওই পরোটা যে আটা মাখা ছিল সেই দিয়ে পরোটা করেছিলাম সেই পাচ্ছে। এটা হলো নেক্সট ডে। তো আজকে ভগবানের জন্য রন্ধন করবো, তাই জন্য রান্নাঘরে চলে এসেছে। এদিকে সকালবেলা জব হয়ে গেছে, জয়িত স্কুল চলে গেছে। তো এদিকে কাঁঠালের দানা আমি বানিয়ে নিচ্ছি, খোসা ছাড়িয়ে একদম পাতলা পাতলা করছি। কাঁঠালের দানা ভাজবো, খুব ভালোভাবে মুচমুচে হয়। কাঁঠালের দানা তরকারি যেমন ভালো লাগে, সেদ্ধ যেমন ভালো লাগে, আবার ভাজাও ভালো লাগে। তো সেটা শুধু শুকনো কড়াই তেলে ভাজবো। আর পনিরের সবজি করবো, একটাই তরকারি হবে, মানে সেই রসাটা। আর কাঁঠালের দানার সাথে বাদামও একটু ভেজে নিয়েছি, চীনা বাদাম, তো মুচমুচে ওটাই। আর এদিকে আলু সেদ্ধ, শোলা কচু সেদ্ধ, সেগুলো সব ভেজে নিয়ে আর একটা মিক্সচারে মশলা করে নিয়ে তরকারি করছি পনির দিয়ে। তো রসাটা একটু বেশি করে করব, আজকে আর ডাল করবো না। তাই অন্নটা হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নিয়েছি, সেটাকেও এখন গুছিয়ে নিয়ে নিচ্ছি। আর তেমন আনাজপত্র ঘরেতে নেই, সেই জন্যই যা আছে সেই অনুযায়ী রান্নাবান্না করছি। আর প্রভুজিৎ আবার ভগবানকে সেবা দিয়ে দেবে, কাজে যাবে। আমারও একটু বেরোবার আছে, তাই জন্যই তাড়াতাড়ি করে যেদিনকে বেরোবার থাকে সেদিনকে এক তরকারি রান্না করি। রসাটা হয়ে এসেছে, এখন একটু সাঁতলে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু মিষ্টি দিয়ে সাঁতলে নিলাম। তো এখানে লেবু, শসা আর লবণ, টক দই দিয়ে সেবা দিয়েছিলাম। আমিও রেডি হয়ে গেছি। তো জামা কাপড় পরেই এখন প্রসাদ পাচ্ছি, তারপরে বেরিয়ে পড়বো। তারপরে এসে ইচ্ছা আছে চুলে একটুখানি কালার করার। তো কেয়ার সেটে একটা অ্যারোমা থেরাপি নিয়ে এসেছিলাম, মানে কালার করে এটা। তো এটা মেখে শ্যাম্পু করবো না, 4 দিন মতো এরকম শুধুই মাখতে হবে, জল ধুয়ে দেবে, 4 দিনের মাথায় শ্যাম্পু করতে হবে। তো হার্বাল বলেই তাই নিয়ে এসেছি। আগে আমি একবার পুজোর সময় কালার করেছিলাম বলে ভেতর কয়েকটা ছোটো ছোটো চুল পেকে গেছে, সেগুলোই বাজে লাগছে। আবার দিন দিন যত যাচ্ছে তার সাথে মিশে আরও বেশি পাকছে। আর এই হার্বাল জিনিসগুলো একটু দেরি হবে, কিন্তু চুলের কোনো ক্ষতি করবে না, সেই জন্য নিয়ে আসছি। প্রথমবার ইউজ করবো, অল্প করে নিয়েছি, কেন সব চুল তো পাকেনি। ভেতর যে 2-1টা পেকেছে তার উপরে অ্যাপ্লাই করব, দেখা যাক কেমন হয়। তো 3-4 দিন মতো লাগিয়ে তারপর লাস্ট দিন শ্যাম্পু করতে হবে। তো প্রথমবার ট্রাই করছি, তো দেখা যাক আর রেজাল্ট কেমন আসে তোমাদের জানাবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।